রাধে রাধে, জয় শিব। আজকে একটা ছোট্ট গল্প আপনাদের জন্য। আমি এই ভিডিওটা করছি এই গল্পটা বলার জন্য। গল্পটা হচ্ছে, একবার একটা রাজা তার মানে ওই মহলের পাশে একটা পুকুর খোঁড়ালো এবং পুকুর খুঁড়িয়ে সেখানে অনেকগুলো মাছ রাখলো এবং প্রত্যেক দিন মাছের সেবা করছে, খাবার দিচ্ছে এবং একটা শক্ত নিয়ম বানালেন। নিয়মটা কি, যে এইখান থেকে যে মাছ ধরবে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে। তো সেই মতো কোনো রাজ্যের কেউ সেখান থেকে মাছ ধরে না, কারণ কারো প্রাণ হারানোর কোনো ইচ্ছে নেই। তো একদিন একটা গরিব মাছুয়ারা জেলে, সে ভাবলো যে আরে অনেক মাছ আছে, আশেপাশেও কেউ নাই, এক কাজ করি, পট করে কয়েকটা মাছ ধরে নিয়ে যাই, বিক্রি করি, তাহলে আমার একটু ভালোভাবে সংসারটা চলবে। তো সেই মতো নিজের জালটা পুকুরে ফেলে দিল। পুকুরে ফেলে যখন জালটা টানছে, তখন দূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ চলে আসছে। তখন বুঝে গেল যে রাজা আসছে। কি করবে, এখন তো ধরা পড়ে যাবে, ধরা পড়লে তো প্রাণদণ্ড। তখন ও কী করলো, জালটাকে মাটিতে রেখে দিল, মাটি চাপা দিয়ে দিল, নিজেও মাটি টাটি মেখে টেখে সব খুলে, আমরা যাকে সাধু বেশ আর কি বলি, সেই সাধু বেশে ও ওখানে ধ্যানে বসে গেল। রাজা যখন ওখান দিয়ে যাচ্ছে দেখতে পেয়ে রাজা দাঁড়ালো। রাজা দাঁড়িয়ে তখন ভাবছে, আরে আমার রাজ্যে আমার পুকুরের পাশেই এসছে মহারাজজি। যাক, উনি তখন সঙ্গে সঙ্গে নামলেন, নেমে ওনার সামনে কিছু সোনার কয়েন রাখলেন, রেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। করার পর উনি আস্তে আস্তে ওখান থেকে সরে গেলেন, না মহারাজের জন্য কোনো রকম কোনো অসুবিধে না হয়, ধ্যান ভঙ্গ না হয় বলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই জেলে চোখ খুলে স্বস্তির নিঃশ্বাস নিয়ে দেখছেন সামনে অনেকগুলো সোনার কয়েন পড়ে আছে। তখন ও ভাবছে যে আমি হয়তো 2-3টে মাছ নিতে এসেছিলাম, তাতে আমি কয়েক পয়সা পেতাম, কিন্তু আমার সামনে এত, তাহলে আমাকে আর চুরি করতে হবে না। সে সমস্ত কিছু নিয়ে ওখান থেকে গেল এবং যা অসুবিধে ছিল সেগুলো সম্পূর্ণ মিটিয়ে দিল এবং সংসার জীবনটাও খুব সুন্দরভাবে কেটে গেল। তো মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো, আমরা চুরি করি, 2 নম্বরি করি, ধাপ্পাবাজি করি, যাই করি না কেন, যদি একটা সময় আমরা সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা ভগবানের শরণে চলে যাই, তাহলে ভগবান আমাদের সব কিছু ক্ষমা করে দেয়। তাই সবাইকে বলবো, যে যা খারাপ কাজ করছেন সেগুলো সব বন্ধ করে শ্রীরামের নাম বা ভোলেনাথের নাম বা রাধারানীর নাম করুন, ভগবানের শরণে নিজেদেরকে দিয়ে দিন, দেখবেন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। রাধে রাধে।